গরমের উপযুক্ত একদম হালকা পাতলা কম মশলায় রান্না নিয়ে চলে এসেছি। অল্প একটু তেল গরম করে আলুটা দিয়ে দিলাম, যার মধ্যে নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। যেই না আলুতে দাগ দাগ হয়েছে একটু সাইড করে দিয়ে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা আর গোটা জিরে। এটাকে একটুখানি ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আলুর সাথে এটাকেও কিন্তু ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পরে এই পর্যায়ে একটু আদা বাটা দিলে ভালো হতো, তবে আমি ভুলে গেছিলাম, সেটা আমি পরে অ্যাড করেছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ আর সাথে নুন। এটা দেওয়ার পরে কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে একটু লাউটাকে মিশিয়ে নিচ্ছি সব আলুর সাথে। তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না লাউ থেকে একটু জলটা বেরিয়ে আসে। তো দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ ঢাকা চাপা ছিল। এবার এর মধ্যে আমি একটু আদা বাটাটা দিয়ে দিলাম, সাথে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো, খুব সামান্য মশলা। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি, সাথে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য একটু চিনিও অ্যাড করে দিলাম। ব্যাস, এটাকে কিন্তু এবারে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি রেখে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে, যাতে লাউটা আরও একটু মজে আসে। তো দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ ঢাকা চাপা ছিল। তবে আবারও একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি নারকেলের দুধ। তো বেশ কিছুটা নারকেলের দুধ আমি এর মধ্যে অ্যাড করছি। তো দেখতেই পাচ্ছ এটাকে ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পরে এটাকে কিন্তু আবারও আমি ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, যাতে পুরো লাউটা একটু গলে আসে। তো হয়ে গেছে বেশ কিছুক্ষণ রাখা ঢাকা চাপা। তো এবার দেখো এর মধ্যে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর সাথে একটু ঘি। ব্যাস, এটা মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে। তবে আমি লাস্টে একটুখানি ওই নারকেলের দুধটা রেখেছিলাম, সেটা একটু লাস্টের দিকে দিয়ে দেবো। ব্যাস, আমাদের রান্নাটা কিন্তু একদম রেডি। তো যাই হোক, খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। আর বলেছিলাম না যে কম মশলায় রান্না হবে, তো একদম কিন্তু এর মধ্যে কম মশলা আছে। এটা কিন্তু সত্যিই খেতে ভালো লাগে, তবে গরম ভাতের সাথে বেশি ভালো লাগে। অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করো। ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।